জ্বলছে দাও দাও করে, সেই জায়গাটিতে যেন আসলে পানি পৌঁছানো যায়, ছাদ দিয়ে যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায়, যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে, যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায়, যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আসে। আমরা দেখছিলাম এতক্ষণ যে দক্ষিণ পাশের সেই বিল্ডিংটি দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল, এবং এখন কিন্তু ঠিক এই যে যে ওয়েটিং রুমের যে পূর্ব পাশ, সেই পাশেও কিন্তু আসলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন দেখতে পারতেছিলেন এবং শুনতে পারতেছিলেন যে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে মানে যেখানে পণ্য রাখে সেখানে আগুন লেগে গেছে। তো বন্ধুরা, এই ঘটনাটি ঘটে দুপুর 2:30টার দিক দিয়ে। এছাড়া বন্ধুরা, আপনারা তো শুনতেই পারতেছিলেন মিরপুরে একটা আগুন লেগেছে, এছাড়া চট্টগ্রামে এক ইপিজেডের মধ্যে আগুন লেগে গেছিল। তো বন্ধুরা, এরপরে যে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে যে আগুন লাগবে এটা কেউ কল্পনা করতে পারেনি। তো বন্ধুরা, দিন দিন যে দেশের মধ্যে কি একটা অবস্থা হইতাছে তা কেউ বলতে পারতেছে না। তো বন্ধুরা, ফায়ার সার্ভিসের লোকেরাও সেখানে গিয়েছে এবং 1000। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছিল। তো এর মধ্যে থেকে জানা গিয়েছে যে 17 জনই আহত হয়েছে গুরুতরভাবে। তো তাদেরকে কেউকে সিএমএইচ এবং অন্যজনকে কর্মীটোলা হসপিটাল ভর্তি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। তো 6টি ইউনিট ঘটনাস্থলে যেতেছিল। তো বন্ধুরা, শাহজালাল বিমানবন্দরে যে এরকম আগুন লাগছে এই ব্যাপারে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের জানাবেন। দেখছিলাম এতক্ষণ যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই দিক থেকেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়েছে, অর্থাৎ বিমানবন্দরের যে এই যে কার্গো ভ্যালিতে যতগুলো আসলে যতটুকু জায়গা জুড়ে আসলে এই কার্গো ভ্যালি পুরোটাতেই কিন্তু প্রায় আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ তো বন্ধুরা, এই আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশের বিমান বাহিনী 2টি ফায়ার ইউনিট কাজ করে বলছে, জানিয়েছে। তো বন্ধুরা, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই কথা বলছে। তো বন্ধুরা, নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনাতে মানে যোগ দিয়েছে, তারাও এটা বলছে, আবার আইএসপি এর জানিয়েছে। তো বন্ধুরা, এই হইল ঘটনা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাতে পারেন। তো বন্ধুরা, দেশের মধ্যে যে এই যে আগুন লাগার ঘটনাটা এখন মনে হইতেছে স্বাভাবিক একটা ঘটনা হয়েছে। আগুন লাগার কারণে অনেক লোকে নিহত হয়েছে। বন্ধুরা, এটা তো আপনারা কিছুদিন আগে শুনতে পারছিলেন। এছাড়া তো আপনারা ইপিজেডের ঘটনাটা দেখতে পেলেন, চট্টগ্রামে ইপিজেডের যে আগুনটা লাগছিল, তো সেটার মধ্যে পুরো ভবনটাই দেখি ঝলসে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে ছিল। সেই রুমগুলোতে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে, কিন্তু ভেতরের যে মূল যেখানে আসলে আগুনের সূত্রপাত সেখান থেকে কিন্তু এখনো সেই কালো ধোঁয়া নির্গমন হচ্ছে, এবং পুরোটা এলাকায় কিন্তু একেবারে ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা যতদূর দেখতে পাচ্ছি শুধু কালো ধোঁয়াই দেখা যাচ্ছে। এবং আপনারা তো শুনতেই পারলেন বর্তমানে কি একটা অবস্থা ওই জায়গায়। তো বর্তমানে মনে হয় আগুন নিভিয়ে গেছে বা এরকম। তো বন্ধুরা, আগুন নেভানোর পরে জানা যাবে যে ওইখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো জানেনই বর্তমানে বাংলাদেশের মধ্যে এরকম একটা ঘটনা হইতাছে, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানুষ একবারে ডরে বা আতঙ্ক হয়ে রয়েছে। তো বন্ধুরা, এরকম ঘটনার সামনের মধ্যে হইতে পারলে মানে কি পদক্ষেপ নেওয়া দরকার যাতে এরকম বিরত থাকতে পারে এইসব ঘটনা থেকে। তো বন্ধুরা, সে বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া দেশের উচিত কি পদক্ষেপ নেওয়া এদের জন্য। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।